নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি বেঙ্গলি ব্লগার। আপনাদের আরও একবার স্বাগতম আমার ছোট্ট পরিবারে। তো আজকে আমি কি রান্না করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আজকে আমি একটু কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা গরম করে নেব, পুরো গরম করব না, কারণ এটা পুরো গরম করলে যে শুটকি মাছটা আমি রান্না করব সেটা কিন্তু একদমই গলে যাবে। এই যে আজকে আমি রান্না করতে চলেছি সিলেটিভাবে, বাঙালিভাবে শুটকি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি। এই রেসিপিটার নাম আপনারা যেটাই পারেন দিতে পারেন, তবে আমার কাছে এটা হচ্ছে কি শুটকি মাছ দিয়ে আলু দিয়ে সাধারণ একটি তরকারি। তো চলো, প্রথমেই অল্প গরম জল দিয়ে এটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়েছি। 2-3 বার করে ভালো করে ধুয়ে দেবে, কারণ বাজারের জিনিসগুলি খুবই এনে একটু গরম জল দিয়ে শুটকি মাছগুলো না ধুলে একদমই কেমন একটা করে। তো হালকা হাতে একটু ভেজে নেব। একটু একটু যখন ভাজা হয়ে যাবে শুটকি মাছগুলি, তখন আমি এর মধ্যে অ্যাড করে নেব কিছু পেঁয়াজ কুচি। আমি আগে থেকেই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা সব কিছু কেটে রেডি করে নিয়ে নিলাম আপনাদের জন্য। আর আমি খুব বেশি হাইফাই লেভেলের ভিডিও করি না। আমি একদম সাধারণ ঘরের গৃহবধূ, আর খুবই অল্প সময়ের মধ্যে এবং খুব কম উপকরণ দিয়ে যেভাবে আপনার দৈনন্দিন জীবনে যেভাবে থাকে, খুব অল্প কম পরিমাণে জিনিস দিয়ে কম উপকরণ দিয়ে যেভাবে খাই, ঠিক সেভাবেই আপনাদের সাথে তুলে ধরি। কারণ আমরা হচ্ছে কি মধ্যবিত্ত পরিবারের বলতে পারেন মানুষ, তাই আমরা এত হাইফাই লেভেলের খাওয়া দাওয়া করি না, আর করেও থাকলে সব সময় কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক, এখানে কিন্তু আমি আলুটা এবার অ্যাড করে নিয়েছি, আলুর সাথে কিন্তু রসুনটাও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটার মধ্যে এখনই কাঁচা লঙ্কা অ্যাড করে দিতেই পারেন, যেহেতু আমি আরও পরে অ্যাড করব। তো এই যে আমার রান্নাটা আস্তে আস্তে হোক, এবার চলো মশলা দিকে আসি। মশলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শুধু হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা বলতে পারো, কাশ্মীরি লঙ্কা না, একটু লঙ্কার গুঁড়ো। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা আর একটু ঝাল দিতে পারেন, তবে আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই একটু ঝাল দিয়ে দেবেন। আসলে সিলেটি ভাষায় বলতে গেলে সিলেটিভাবে বানাতে গেলে এই শুটকি মাছের রেসিপিটা অনেকটা পরিমাণে ঝাল দিতে হয়, তবে আমার বর একদমই ঝাল খায় না, তাই। তো অন্যান্য দিন আপনাদের সাথে স্পাইসি রান্না কিছু শেয়ার করব অবশ্যই। আর কিন্তু আপনারা আমার ভিডিও যারাই যেখান থেকে দেখে থাকেন না কেন, অবশ্যই একটা লাইক করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার। তারপর এই যে এখানে আরও অল্প আমি এই বাটির মধ্যেই একটু জল নিয়ে হালকা হাতে দিয়ে দিয়েছি। আর খাওয়ার সময় সত্যি কথা বলতে দারুণ হয়েছিল। এটা কিন্তু সিলেটি ভাবে বানানো। তো যাই হোক, একটু ঢেকে দিই। আমি আবারও কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম। তো দেখো অনেকটা জল শুকিয়ে গেছে, আর আমি এখন অ্যাড করে নেব কিছুটা কাঁচা লঙ্কা। আর হ্যাঁ, এই কাঁচা লঙ্কা শেয়ার করেছি, আপনারা চাইলে সবুজ কাঁচা লঙ্কাটাও শেয়ার করতে পারেন। তো আমি এটা আমাদের গাছের মধ্যে ছিল, তাই আমাদের গাছ থেকে এই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আপনাদের সাথে এই সিলেটি শুটকি মাছের রেসিপিটা শেয়ার করছি। যতক্ষণ আমার এই তরকারিটা হচ্ছে ততক্ষণ আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা এই পর্যন্ত আমার ভিডিও উপভোগ করছে। আর আজকের এই শুটকি মাছের তরকারিটা খুবই কম উপকরণ দিয়ে সাধারণভাবে বানিয়েছি সিলেটি স্টাইলে। তো এই যে দেখো আমার অলমোস্ট অনেকটা জল কমে গেছে, তবে এই যে আমার ফাইনাল লুকটা অলরেডি চলে এসেছে। আমি কিছু পরিমাণে আলু ভেঙে দিয়েছি, তারপর আমার অনেকটাই হয়ে গেছে। সেটি আমার অনেকটা হয়ে গেছে, অনেকটা বলতে ফাইনালি আমার শেষ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। তার আগে আমার
গাছের পাড়া নাগা ধনে পাতা আমি সেটাও তুলে এনেছি। তো সেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। তো চলো এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আপনাদেরকে ফাইনাল রেজাল্টটা আজকে দেখাই। আর আজকে আপনাদের সাথে আমি খাইয়ে দেখাতে পারিনি। আসলে কেন বলো তো? আসলে আমি যদি এখন খাইয়ে আপনাদের সাথে শেয়ার করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, আর এই ভিডিওটা আমি রাতে করেছি ওই জন্য। আর আপনাদের আমার এই শুটকি মাছের ছোট্ট আলু দিয়ে রেসিপিটা দেখতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি নামানোর পর তার মধ্যে আরও কয়েকটা নাগা ধনিয়া দিয়ে দিচ্ছি। তো আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আপনাদেরকে অসংখ্য